হাটের অবস্থা ভালো না ভাই, কাস্টমার নাই। আগবেলা আমরা মনে করেন এদিনই আগবেলা 200-250 গরু বেচে লাই দিছি, বিক্রি করে ফেলাইছেন হ্যাঁ। আগের বছরও কয়েকদিনের ভিতরে কোনো কাস্টমারই দেখতেছি না, কারণটা কি বুঝতে পারতেছি না। মনে হয় মানুষ কুরবানি দিব না, টাকা নাই। তা আপনারা মাঝারি টাইপের গরু নিয়েও যদি বিক্রি না করতে পারেন, বড় বড় যে গরুগুলা যারা নিয়ে আসে তাদের অবস্থা তো আরো ভয়াবহ। যারা নাকি 4 লাখ 5 লাখ 6 লাখ করে আছে, 12 লাখ করে আছে, 25 লাখ করে আছে, তাকে অবস্থাটা কি ভাই? এটা দাম চাইলো 32, 1,32,000। বেচা দাম হলো 25। সুন্দর, 1,25,000। আলাল দুলাল, তাজু ভাইয়ের আলাল দুলাল দেখেন। মানিকগঞ্জের গরু তো ভাই, হ্যাঁ, মানিকগঞ্জ। মানিকগঞ্জের গরু ছাড়া কিন্তু তাজু ভাই বিক্রি করে না। একদম বাটা বাটা 10 টাকা কম দিলে হইব না। আচ্ছা। এটা পড়বো 80,000 টাকা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, চলে আসলাম কিন্তু গাবতলীর গরুর হাটে। আছি আমাদের অন্যতম একজন ব্যাপারী গাবতলীর হাটে, তাজু ভাইয়ের ডগায়। আপনারা জানেন মানিকগঞ্জের গাজর খাওয়া গরু কিন্তু তাজু ভাইয়ের কাছে পাওয়া যায়। দেশাল গরু সবসময় বেচা বিক্রি করে থাকে। দেখবো আজকে 2025 সালে কুরবানির জন্য কেমন কি দাম দিচ্ছে এবং কেমন কি দামে আপনাদের হাতে পৌঁছে দিতে চায় 2025 সালে কুরবানিগুলো, সেগুলো কিন্তু একটু তুলে ধরবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি এবং গাবতলী হাটের সার্বিক কি পরিস্থিতি সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম তাজু ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। হাটের কি অবস্থা এখন? হাটের অবস্থা ভালো না ভাই, কাস্টমার নাই। এই অবস্থা কেন এই বছর? কি মনে হইতেছে? আপনি তো অনেক বছর যাবত ভাই ব্যবসা করতেছেন। মনে হইতেছে আগবেলা আমরা মনে করেন এদিনই আগবেলা 200-250 গরু বেচে লাই দিছি, বিক্রি করে ফেলাইছেন হ্যাঁ। আগের বছরও আগামী বছরে। আচ্ছা। আর এবার মনে করেন কোনো বেচা কিনি নাই, আছে কয়েকদিনের ভিতরে কোনো কাস্টমারই দেখতেছি না, কারণটা কি বুঝতে পারতেছি না। মনে হয় মানুষ কুরবানি দিব না, টাকা নাই। আসলে সবাই এই কথা বলে যে ভাই মানে এখন দেশের পরিস্থিতিটা আগের মতো আর নাই। যার কারণে আমরাও যারা ভিডিও করি অনেক সবার কমেন্টই খালি একটা ইয়া থাকে যে ভাই একটু ছোট গরু দেখায়েন বা একটু মাঝারি টাইপের গরুগুলা। তো আপনারা মাঝারি টাইপের গরু নিয়েও যদি বিক্রি না করতে পারেন, বড় বড় যে গরুগুলা যারা নিয়ে আসে তাদের অবস্থা তো আরো ভয়াবহ। যারা নাকি 4 লাখ 5 লাখ 6 লাখ করে আছে, 12 লাখ করে আছে, 25 লাখ করে আছে, তাকে অবস্থাটা কি? সেটাই তো মানে আমি আর আমাগো মনে করেন এটা গরু হাই বিক্রি হলো 1,75,80 মিডিয়াম। আর এটা আর দুইটা গরু আছে মনে করেন আপনি, দুইটা গরু 4 লাখ 2.5 লাখ কইরা আছে। আচ্ছা। তারপরেও ছোট মিডিয়াম গরু, তারপরেও কাস্টমার নাই। আমরা কিন্তু একটু তাজু ভাইয়ের কাছে প্রথমে একটু হাটের পরিস্থিতি শুনতে চাইলাম। তো ভাই, গরুর দাম কি একটু বাড়ছে নাকি আগের মতোই দিয়ে দিতে? ভাই আমার কাছে আগের রেটই আছে। আচ্ছা আচ্ছা। আমার গ্রামের মাল কিনা দেখা আমার হাতে আইডা আর পারবো না, কারণ হলো আমি আইটা মোটরসাইকেল দিয়ে হলো গ্রামের মাল কিনি, গরু কিনেন। হ্যাঁ। এইগুলো তো আর হাটের গরু না, গাড়ি ভাঙ্গা গরু না, পালের গরু। যাদের কাছ থেকে নেন তাদের পালের গরু ছিল, ওই হিসাবে আমি কমে সিল দিতে পারি। আচ্ছা আচ্ছা, যাক মাশাআল্লাহ। বন্ধুরা, তাজু ভাইয়ের কাছে কিন্তু আপনারা সুন্দর প্রজাতির যেই পালা গরুগুলো সেগুলো কিন্তু আপনারা সবসময় পেয়ে যান। তাজু ভাই, কোন জায়গা থেকে শুরু করবো আজকের? এই যে সাদা এই গরুটা দিয়ে শুরু করি, সুন্দর দেশাল গরু। এটা আনুমানিক ওজনটা কেমন আছে ভাই? ভাই গরুটা এক জায়গায় 4 মণ হবে, একসাথে করলে 4 মণের মতো। 4 মণ হইব। আর এমনি আছে হলো 150 কেজি। 150 কেজি কষার পাকনি? কষার পাকনি 150 কেজি পাকনি আছে। আর এক জায়গায় 4 মণ গোছ আছে। কুরবানিতে একসাথেই সব ইয়া করে। আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করি দর্শকদের। চাওয়া দামটা কেমন? ভাই এটা দাম চাইলো 32, 1,32,000। বেচা দাম হলো 25। সুন্দর, 1,25,000 না আর কি একটু কম হবে? না ভাই, কমে বেচা যায় না। তাও আইসা যদি না 1,000 এদিক সেদিক, 1,000 টাকা এদিক সেদিক কইরা দিবেন। 1,000 টাকার একটা ডিসকাউন্টের এদিক সেদিকের কথা আমাদের তাজু ভাই কিন্তু বললো। পরে যে দেখেন সুন্দর আর একটা সাদা কালারের গরু কিন্তু একই দাম। আচ্ছা, 1,24,000 কইরা কিন্তু এই দুইটা গরু। এটা হলো হাসা। এটা কি অরিজিনাল হাসা? অরিজিনাল হাসা, দাঁতে দুইটা। যে ধরবো হে পাইবো, যে ধরবো না পাইবো না। অফার কিন্তু 1,24,000-এর। তারপরে যে নিব তার জন্য বোনাস আছে। আর কি বোনাস? বোনাস মনে করেন 24 কই দিছি না, তার জন্য বোনাস হলো গরুটা নেওয়ার পরে গরুর হাতে কোনো দামাদামি নাই। আচ্ছা, 24,000 টাকা গুনে দিব, তার আমি 2,000 টাকা দিয়ে দেব। মাশাআল্লাহ। টাকা 24 নিবে, কিন্তু 2,000 টাকা আমাদের তাজু ভাই কিন্তু আপনাদের বোনাস হিসাবে দিয়ে দিবে গাড়ি ভাড়া বাবদ। পরে যে সুন্দর লাল কালারের গরুটা তাজু ভাই,
এই গরুটা এটার নাম হলো লালু। লালু। হুম। আচ্ছা, লালু তাজু ভাইয়ের। এই লালুটা যদি কেউ নেয়, আচ্ছা, দাম চাই হলো 1,65,000। 1,65,000। হ্যাঁ, বেচা কিনি অরিজিনাল বেচা কিনি অরিজিনাল বেচা কিনি 43,500। 43,500। 500 আর ভাই ধরে রেখে লাভ কি, ছাইরা দেন না। ভাই সারা জানো 500 টাকা আগে লাগবো। 500 টাকা আগে লাগবে। আর যদি দামাদামি করে কিছু করার নাই, ওই 65 দাম চাই খারাই থাও। এটা ওজনের ধারণাটা একটু দেন। ওজন হলো অরিজিনাল ওজন হলো 4.5 মন। অরিজিনাল মানে মাথা রাতা বাদ দিলে 4.5 মনের মতো। 4.5 মন সব বাদ দেওয়া হলো 4.5 মন। 4.5 মন পাকনি দিতে আছে আমাদের তাজু ভাই। পরে এই যে সুন্দর আরেকটা দেশাল কিন্তু সুন্দর আছে, কিন্তু তাজু ভাই কিন্তু এই ক্যাটাগরির গরুই কিন্তু সবসময় রাখে ওনার ডগায়। এই গরুটা যদি কেউ নেয়, যদি কেউ নেয়, নলে এটা দাম চামো 1,65,000, 65, 68। এটা একদম একদম 52,000। 1,52,000। হ্যাঁ, দামাদামি নাই 52। ওজনের ধারণাটা ভাই? এটা গোছ আছে 5.5 মনের উপরে। 5.5 মন। এক জায়গায় 5.6 মন গোছ। আচ্ছা আচ্ছা, 5.5 মন পাকনি দেওয়া আমাদের তাজু ভাইয়ের। পরে এই যে দেখেন সুন্দর ফিটিং একটা গরু কিন্তু গোলগাল। এটার নাম আছে নাকি ভাই তাজু ভাই? এটার নাম আছে। কি নাম দিচ্ছেন এটা সুন্দর এই গরুটার? এটা মশলামতি। মসনামতি। হ্যাঁ। আচ্ছা, সুন্দর নাম কিন্তু মসনামতি। ওজনের ধারণাটা প্রথমে একটু নেই। এটা ভাই ওজন হইব 6 মন হইব না, একটু কম হইব ভাই। 6 মনের থেকে একটু কম হবে। 5 কেজি এদিক সেদিক। 5.5 মনই ধরি আমরা। এটা ভাই দাম চাই হলো 1,95,000। 1,95,000। অরিজিনাল বেচা কিনে হলো 75। একদম ফিক্সড করে দিলেন। 1,75,000 হইলে কিন্তু নিতে নিতে পারবো। আর এটা হলো পরে? গোপাল। গোপাল। গোপাল দেখেন সুন্দর কিন্তু দেখার মতো গরুটা। তাজু ভাই এটার আনুমানিক ওজনটা কেমন হইতে পারে? এটা ভাই 5.5 মন আছে। 5.5 মন আছে না? সুন্দর আছে গরুটার। নাভি কম্বল টম্বল মোটামুটি সবকিছু বন্ধুরা দেখেন আপনারা, সুন্দর আছে কিন্তু। 5.5 মন আছে ভাই। এটার দাম পড়বে হলো অরিজিনাল দাম পড়বে হলো দাম চাই 70-72। এটা যে নিবো 52,000 টাকা পড়বো। 1,52,000। 1,52,000। 2,000 ডিসকাউন্ট দেন না ভাই? না, কম কমেন্ট করে দেন। কম দিলি দেন না, দেন না, দেন না। গরুর সম্বন্ধে না, ওই নিয়ে হারলি 1,000 টাকা করে আচ্ছা আচ্ছা, দাম 1,52,000 কিন্তু আমাদের তাজু ভাইকে দিতে হবে। পুরো টাকা দেওয়ার পরে আমাদের তাজু ভাই কিন্তু ঘুরাইয়া দিবে, আপনাদের সম্মান করবে। এই যে পরে দেখেন, বাহ বাহ বাহ, খুব সুন্দর গরু কিন্তু আমাদের তাজু ভাইয়ের। মাশাআল্লাহ, আলাল দুলাল তাজু ভাইয়ের, আলাল দুলাল। দেখেন মানিকগঞ্জের গরু তো ভাই? হ্যাঁ, মানিকগঞ্জ। মানিকগঞ্জের গরু ছাড়া কিন্তু তাজু ভাই বিক্রি করে না। আচ্ছা, এই গরুটা যদি প্রথমে একটু ধারণা নেই, প্রথমে এটা ওজনটা কেমন আছে তাজু ভাই? এটা ভাই ওজন আছে 7.5 মন। 7.5 মন। আচ্ছা, এটা আছে আপনার অরিজিনাল ওজন আছে হলো 8.5 মন। 8.5 মন। বন্ধুরা দেখেন গরুটার 8.5 মন, 7.5 মন। 8.5, 7.5। এটা কেমন চাইছিলেন দাম? এটা দাম চাই হলো 2,70,000। 2,70,000 চাওয়া দাম আমাদের তাজু। দাম আর বেচা দাম অরিজিনাল বেচা দাম 2,25,000। 2,25,000 তাজু ভাইয়ের 8.5 মনের গরু কিন্তু। এটা কি দুলাল না আলাল? এটা আলাল। এটা আলাল। হলো দুলাল। দুলাল। আলালের দাম 2,25,000 কিন্তু তাজু ভাই দিয়ে দিল। দুলালের দামটা একটু আমরা শুনি তাজু ভাই, চাওয়া দামটা। এইটা হলো 215। 215 চাওয়া? না না, বেচা। বিক্রি। বিক্রি। আর চা হইলো 2.5 লাখ। কাজলাপতি তাজু ভাই, সুন্দর কাজলাপতি। কালো যেহেতু, খুব সুন্দর এই গরুটা কিন্তু তাজু ভাই। এটা এটা আনুমানিক ওজন কেমন আছে? এটা ভাই 7.5 মন আছে। 7.5 মনের মতো পাবে। 7.5 মন আছে। এই গরুটা মনে করেন কোন কাস্টমার যদি নেয়, কোনো দামাদামি করতে পারবো না, একদম বাটা। বাটা 10 টাকা কম দিলে হইব না। আচ্ছা, এটা পড়বো 80,000 টাকা। 1,80,000 একদম বাটা রেট কিন্তু দিয়ে দিল আমাদের তাজু ভাই। দাম পাইছেন ভাই পর্যন্ত? হ্যাঁ, দাম পাইছি। কেমন দাম পাইছেন? এটা 75-76 দাম কইতেছে, দেয়নি। দেন নাই না। মানে ওই যে 80 80 80 বিক্রি করবেন? 80 বিক্রি করবো। 80 বিক্রি 2,000 টাকা 3,000 টাকা লাভ হইব। 80 বিক্রি করলে? হ্যাঁ। আচ্ছা, শেষ। যে দাম কইছে মনে করেন এটা আমার ক্যাশ আসে, লাভ হয় না। যেহেতু তাই তো বড় আমি গরু, দেই এই না। কারণে ওইভাবে একটু দামটা ওইভাবে বইলা দিতেছেন। হ্যাঁ। পরে ওই যে এটা এই গরুটা সুন্দর, এটা দাম চাই 95। 1,95,000। হ্যাঁ, এটা বিক্রি হলো অরিজিনাল বিক্রি হলো বাটা 10 টাকা কম দিলে হইব না। আচ্ছা, 75,000। 1,75,000 কিন্তু ফিক্সড করে দিল আমাদের তাজু ভাই। বন্ধুরা দেখেন, যারা কিন্তু একটু মিডিয়াম থেকে একটু বড় গরু কিন্তু অনেকে খুঁজে থাকেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের গাবতলীর হাটে সুনামের সাথে
তাজু ভাই দীর্ঘদিন যাবত এই ক্যাটাগরির গরুগুলা কিন্তু দিয়ে আসতেছে, কসাই রেটেই কিন্তু মোটামুটি ওনারা গরু বিক্রি করে কুরবানিতে। যা কইছি যে কসাইয়ের কাছে বেচলে ওই 5,000 করে 3,000 করে বেশি বেচতে পারো। যাক মা, কসাইয়ের কাছে আমি মালটা দিম না এখন, কারণ টাকাটা আমি পাবো ঈদের পরে। বাকি যায় এই হলো সমস্যা। এই কারণে কিন্তু আমার যে গরু যেটা আছিল কসাইরে খালি আমি দিয়ে দিম, কসাই লয়ে চলে যাইব। এগুলো কুরবানির গরু, এগুলোর কুরবানির জন্য বাছাই করে আপনারা এই গরুগুলা রাখছেন। হ্যাঁ রাখছি। খুব সুন্দর কিন্তু বন্ধুরা, আমরা কিন্তু চেষ্টা করতেছি গাবতলীর হাটের যতটুকু কমে আপনাদের হাতে গরু পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টা কিন্তু আমাদের থাকবে ঈদের আগ পর্যন্তই। তো তাজু ভাই, দর্শকরা যদি আসে, একটা রেট তো দিয়েই দিলেন, রেট দিয়ে দিছি আমি। কিছু দুই একটা গরু বলছেন যে এটা বাটার রেট, এখানে আর 10 টাকাও কমাবেন না, আর কিছু গরুতে বলেন নাই, যেগুলো বলেন না ওখানে থেকে কিছু সম্মান করবেন না? অবশ্যই অবশ্যই করবে আমাদের তাজু ভাই, কথা কাজে কিন্তু মিল রাখে তাজু ভাই, যার কারণে কিন্তু সবাই কিন্তু ওনাকে চিনেন তাজু ভাইকে। তাজু ভাই, দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? ভাই, দর্শকে যদি আসে আমার কাছ থেকে গরু বাছুর নাই, দর্শকরে বোনাস দেবো কি জানেন? ঈদ মুবারক। আচ্ছা, গরুটা লয়ে যাইবো, গরুর সম্বন্ধে কোনো কথা নাই, 1,000 টাকা করে বোনাস দিয়ে দেবো ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 1000 টাকা করে বোনাস দিয়ে দিবেন? বোনাস দিয়ে দেবো মাশাআল্লাহ। তাজু ভাই নাম্বারটা একটু নিয়ে নেব। তাজু ভাই কিন্তু আপনাদের আবার একটা অফার দিয়ে দিল শেষমেশ, যেই গরুগুলা ভিডিও দেখে যদি কেউ আসেন আপনারা পার গরুতে আরো 1000 টাকা করে কিন্তু ডিসকাউন্ট দিবে। তাজু ভাই নাম্বারটা একটু দিয়ে দিন। 01 01 81 81 0 0 54 54 69 69 15। 15 এটা আমাদের তাজু ভাইয়ের নাম্বার। বন্ধুরা, ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু তাজু ভাইয়ের সাথে যোগাযোগ করে গরুগুলা বুকিং দিতে হবে। গাবতলী অনেকে চাইলে কিন্তু আপনারা হাটে এসে গরুগুলা দেখেও কিন্তু গরুগুলো সংগ্রহ করতে পারেন। তো সেই প্রত্যাশায় গাবতলী হাট থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।